malam go, siti malam go, laptop go. আমার দয়াল চাঁদের হাতের লাঠি আমার কবরেতে। শীতের সকাল মানেই এক দারুণ অনুভূতি। কুয়াশায় মোড়ানো চারপাশ, শিশির ভেজা ঘাস আর ঠান্ডা বাতাস যেন প্রকৃতির এক অপূর্ব স্বাদ। কৃষকরা এ সময় ভোর থেকেই মাঠে কাজে নেমে পড়েন। কুয়াশা ঘেরা শীতের সকালে কুষ্টিয়ার একটি গ্রামের মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি সুমন। শীতের সকালে কৃষকের ব্যস্ততা গ্রামের মাঠে না আসলে এটি বোঝা যায় না। এখন নভেম্বর মাস, ধান কাটা প্রায় শেষের দিকে এবং কিছু কিছু এখনও মাঠে রয়ে গেছে। এগুলো নিয়ে কৃষকরা অনেক ব্যস্ত সময় পার করছে। শীতের সকালে কৃষকের এই ব্যস্ততা নিয়েই আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য। আমার সঙ্গে থাকুন। Malam go, siti malam go, laptop go. দেখুন, এখানে আগুন জ্বালিয়ে তার পাশে দাঁড়িয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করা হচ্ছে। ঠান্ডা হাওয়া আর গরম চায়ের কাপ, সাথে পান, বিড়ি, সিগারেট, সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ। আর মেশিন নষ্ট হয়ে গেছে, সেইটা করিয়া সমর পাচ্ছি না। শীতের জ্বালায় মানুষ বাঁচতেছে, আপনি তো সকালে মাঠে যাচ্ছেন। না, শীত কাজ থাকলে শীতই লাগে না। একটু আগে এখানে যে অবস্থা হয়েছে, শীতের জ্বালায় মানুষ দুজন আহত হয়ে গেছে। ওই করি মরতে পারে। শীতের সকাল গ্রামে এক অন্যরকম জাদু। কুয়াশা ঢাকা প্রকৃতি, পাখির কিচিরমিচির আর ঠান্ডা হাওয়ার মধ্যে এক শীতল শান্তি মেলে। ভোরের আলো ফোটার আগেই কৃষকেরা মাঠের কাজের জন্য হেঁটে চলেছেন। আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে অভূতপূর্ব একটি দৃশ্য অবলোকন করছি। একটি বৃহৎ হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পিছে পিছে বেশ কিছু লোকজনও ছুটে চলেছে। দৃশ্যটি সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে। একজন কৃষক তাদের আলাদা আলাদা কাজের জন্য মাঠে নেমে পড়েছেন। মাতাল মাথায় দিয়ে কারোর হাতে কাঁচি, কারোর হাতে ব্যাগ, আবার কারোর কাঁধে ফসলে ওষুধ ছেটানো মেশিন নিয়ে ক্ষেতের আইল ধরে হেঁটে চলেছেন তাদের নির্দিষ্ট কাজের গন্তব্যস্থলে। এখানে দেখুন, এক কৃষক ভাই তার ফসলের জমিতে পানি দেওয়ার জন্য কিভাবে ইঞ্জিনের সাহায্যে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করছে।
তাই রে আমার দয়াল চাঁদের হাতের লাঠি আমার কবরেতে দিও আমি আর কোনো ধন চাইলে দয়াল আমি আর কোনো ধন তাই রে আমার দয়াল চাঁদের গ্রামীণ জীবন শহরের কোলাহলমুক্ত, প্রাকৃতিক সৌন্দর্য, সরলতা এবং ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ। গ্রামীণ জীবনের প্রধান জীবিকা হল কৃষি। রসুন বপনের জন্য আগাছা পরিষ্কার এবং কোপাকুপি করে জমিটি ভালোভাবে তৈরি করা হচ্ছে। এখানে বস্তার মধ্যে রসুনের বীজ দেখতে পাচ্ছি। এখন বীজগুলো এ জমিতে বপন করা হবে। আর কয়েকদিন পরে শুরু হবে পেঁয়াজ লাগানোর মৌসুম। এখন চারা উৎপাদন করার পালা। পেঁয়াজের চারার জমিতে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে, তাই 4 জন কৃষক নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করছে। এবার দেখাবো ধান কাটার দৃশ্য। শীতকালে ধান কাটার দৃশ্য এক অনন্য রূপ তুলে ধরে। এ দৃশ্য গ্রামীণ জীবনের কর্মব্যস্ততা, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে একসঙ্গে ধারণ করে। শীতের সকালে হালকা রোদে শ্রমিকরা একসঙ্গে মাঠে কাজ করে। কেউ ধান কাটে, আবার কেউ আটি বাঁধে। কেউ ধান কাটার সময় গল্প গুজব, হাসি তামাশা এবং গান করে। তোরা বুকে কি শোনায় আমার বুকটা চিরে দেখ রে, তোরা বুকে কি শোনায় বিরহের আগুনে আমার অন্তর পুড়ে হইতে চাই। আপন ভেবে যারে আমি বুকে দিলাম ঠাই, আসলে তো সে আমারে ভালোবাসে নাই। আমার মতো ভাগ্য জানো আর কারো না হয় বিধি, আমার মতো ভাগ্য জানো আর কারো না হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা মহিষের গাড়ি। মহিষের গাড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বাহন, যা গ্রামীণ জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। মহিষের গাড়িতে কৃষকের ধান টানা বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত। কৃষিজীবী মানুষের জন্য ধান পরিবহনের একটি সহজ ও কার্যকর উপায় হল মহিষের গাড়ি। আজকের দিনে আধুনিক যন্ত্রপাতির কারণে মহিষের গাড়ির ব্যবহার অনেক কমে গেছে, তবে গ্রামীণ এলাকায় মাঝে মাঝে এ ঐতিহ্যবাহী মহিষের গাড়ির দেখা মেলে। মহিষের গাড়ি এখন বেশিরভাগ জায়গায় বিলুপ্ত হলেও এটি গ্রামের সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের এক উজ্জ্বল স্মৃতি। বর্তমানে এটি মেলা, ঐতিহ্যবাহী উৎসব বা গ্রামীণ জীবনের প্রদর্শনীতেও দেখা যায়।